পার্বত্য জেলার রাঙ্গামাটিতে একটি বড় আতঙ্কের নাম ম্যালেরিয়া। আর পার্বত্য অঞ্চলের অধিকাংশ মানুষ এই ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে থাকে। ম্যালেরিয়ার প্রকোপ থেকে রক্ষায় পৌরসভা থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যাতে মশকের বংশবিস্তার রোধ করা যায়। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন রাঙ্গামাটি প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন। ইমন, আসলে পৌরসভা থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে মশক নিধনে, বিস্তারিত জানাবেন। তোমরা আপনি যেমনটি বলছিলেন পার্বত্য অঞ্চল যেহেতু একটি সীমান্তবর্তী অঞ্চল, সেক্ষেত্রে কিন্তু এখানে ম্যালেরিয়ার যে প্রকোপ সেটি কিন্তু সবসময় বেশি থাকে। বিশেষ করে এখানকার যে সকল দুর্গম সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতেই কিন্তু আসলে ম্যালেরিয়ার প্রকোপটা বেশি দেখা যায়। আমি যদি ২০২৫ সালের কথা বলি, ২০২৫ সালে এই জেলাতে ৩,৫০৬ জন কিন্তু ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছে, যার মধ্যে এখানকার যে সীমান্তবর্তী এলাকা রয়েছে যেমন বিলাইছড়ি, জুরাছড়ি, বরকল এবং বাগাইছড়ি, এই ৪ উপজেলাতেই কিন্তু সবচাইতে বেশি ম্যালেরিয়ার আক্রান্তের রোগী আমরা যেটি আমরা দেখেছি। এছাড়াও ২ জন কিন্তু এই গত বছর কিন্তু ম্যালেরিয়ায় মৃত্যুবরণ করেছে এবং এই ২০২৬ সালে এসেও কিন্তু জানুয়ারি মাসের যে তথ্য, সেই তথ্য মতে ৬৫ জন ইতিমধ্যে কিন্তু ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে। এবং এই ম্যালেরিয়ার প্রকোপ থেকে রাঙ্গামাটিবাসীকে মুক্ত রাখতে কিন্তু এখানকার যে পৌরসভা এবং সিভিল সার্জনের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ আমরা নিতে দেখেছি। ইতিমধ্যে কিন্তু এখানকার যে পৌরসভা, ২টি পৌরসভা রয়েছে রাঙ্গামাটিতে, এই পৌরসভাগুলোর মাধ্যমে কিন্তু এখানকার যে সকল এই যে ম্যালেরিয়ার মশার যে প্রকোপ সেটি দূর করতে কিন্তু মশক নিধন কর্মসূচি কিন্তু তারা পালন করে। একই সাথে এখানকার যে সকল ড্রেন নর্দমাগুলো রয়েছে সেগুলো তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে। একই সাথে এখানকার যে সকল যে ড্রেন এবং যে শহরগুলোতে যে সকল ড্রেনেজ ব্যবস্থা রয়েছে সেই ড্রেনেজ ব্যবস্থা যাতে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেজন্য তারা কাজ করে যাচ্ছে। একই সাথে এখানকার সিভিল সার্জনের পক্ষ থেকে এখানকার যে সকল হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে ম্যালেরিয়ার যে অ্যান্টিভেনাম এই সে ভ্যাকসিন সহ কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এবং আমি এখানে কথা বলেছিলাম এখানকার রাঙ্গামাটি সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক শওকত আকবরের সাথে। তিনি আমাকে জানিয়েছে ইতিমধ্যে রাঙ্গামাটি সদর হাসপাতালে একজনও কিন্তু এই হাসপাতালে কিন্তু রোগী ভর্তি নেই, কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে ম্যালেরিয়ার ঔষধ এবং যে টেস্টের কিট রয়েছে তা পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এবং সকলকে সচেতন থাকার জন্য রাতে মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছে। এবং ২০৩০ সালে রাঙ্গামাটিকে একটি ম্যালেরিয়া মুক্ত জেলা হিসেবে ঘোষণা করার তারা অঙ্গীকারবদ্ধ হয়েছে। তো সব মিলে এই ছিল আমার কাছে রাঙ্গামাটি থেকে সর্বশেষ।